নমস্কার বন্ধুরা, মা মেয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের ভর্তা বা মাছ মাখা। তার জন্য দেখুন, আমি এখানে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। আমি পরিমাণ মতো হলুদ ও নুন দিয়ে মেখে নিলাম। তারপর এদিকে দেখুন, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, বেশি কড়া করে ভাজলে মাছটার স্বাদ লাগে না। হালকা একটু লাল লাল হলে আমি তুলে নেব। এই যে দেখুন, আমার লাল লাল হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। তারপর আমি ওই তেলেতেই আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই যে শুকনো লঙ্কাটা আমার দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তারপর আমি ওই তেলেতেই রসুনগুলো দিয়ে দিলাম। রসুনটা আমি একটু লাল করে ভেজে নেব। এই যে রসুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। এখন আমি রসুনটাও তুলে নিচ্ছি। এখন আমি শুকনো লঙ্কা, রসুন ও নুন দিয়ে একটু মেখে নেব। লঙ্কাটা একটু গরম থাকতে মেখে নিলেই ভালো মাখা হয়। ঠান্ডা হয়ে গেলে নিতিয়ে যায়, তাই ভালো মাখা হয় না। এই দেখুন, আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে। মাছটাও এই যে আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এইভাবে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মেখে নিচ্ছি। রসুন ও লঙ্কাটা দিয়ে মাছটা আমি মেখে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। অনেকে আবার একটু ভেজেও দেয়, কিন্তু ভর্তাতে কাঁচা পেঁয়াজটাই খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে একটু ভেজেও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম এখানে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তারপর দিচ্ছি টমেটোটা আমি কিন্তু বীজটা ফেলে দিয়েছি, বীজটা আমি দিইনি। বীজটা দিলে জল কেটে যায়। তারপর দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা। তারপর দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনারা একবার চেক করে নেবেন, কারণ যেহেতু মাছ ভাজার সময় একটু নুন দেওয়া হয়েছিল, লঙ্কাটা মাখার সময়ও নুন দেওয়া হয়েছিল। তারপর সব শেষে দিয়ে দিলাম একটু তেল, কাঁচা সর্ষের তেল। এখন আমি সব কিছু দিয়ে সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। একঘেয়েমি মাছ খেতে ভালো লাগে না, মুখে স্বাদও চলে যায়। তাই এইভাবে একবার বানাবেন, গরম ভাতের সাথে দারুণ লাগবে। অবশ্যই একবার বাড়িতে বানাবেন, সত্যি খুব ভালো লাগবে।